सर्वधर्मस्थापकास्तं सर्वधर्मस्वरूपकः आचार्याणां महाचार्य रामकृष्णाय ते नमः। यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्या स्वरूपां तां शारदां प्रणमाम्यहम् शारदां प्रणमाम्यहम्। परतते सदा लीन रामकृष्ण समागया यो धर्म स्थापनरत वीरेशं तं नमाम्यहम् वीरेशं तं नमाम्यहम्। परम पूज्यपाद श्रीमद स्वामी प्रभानंद जी महाराज अन्यतम सह संघाध्यक्ष परम पूजनीय श्रीमद स्वामी सुहितानंद जी महाराज परम पूज्यपाद श्रीमद स्वामी सुवीरानंद जी महाराज गिरीशानंद जी महाराज अन्यान्य पूजनीय महाराज बृंद आमार सन्यासी भातृबृंद ब्रह्मचारी बृंद एवं आजकेर এই সভায় উপস্থিত ঠাকুর মা স্বামীজির ভক্তবৃন্দ সভার সভাপতি মহারাজ এবং আমার সহবক্তা উভয়কেই যথাযোগ্য শ্রদ্ধা নমস্কার জানিয়ে মায়ের অনুধ্যান আজকে আমরা করছি। আমার যেটুকু সময় যেখানে স্বামী তদ্বোধানন্দজি মায়ের এই দেবী রূপ এবং মানবী রূপের সঙ্গে যে তাদের জীবনের মিশ্রণটি সেইটি নিয়ে মা তার জীবনটি দেখিয়ে গেছেন এবং আজকে যে অবস্থায় আমরা মাকে দেখছি দিন দিন সকলেই অনুভব করছেন যে মা নিজেকে যেন আরো আরো প্রকাশিত করছেন এবং শ্রীরামকৃষ্ণ স্বামী বিবেকানন্দ যারা প্রকৃতপক্ষে মাকে সবচেয়ে বেশি অনুধাবন করেছিলেন তাদের কথাগুলি আমাদের দৃষ্টিতে কোথায় পড়ছে যেন সত্যি হচ্ছে, খেটে যাচ্ছে। এতদিন হয়তো সেগুলো সেভাবে আমরা হয়তো বিচার করিনি, বিশ্লেষণ করিনি, বা যারা করেছেন কিছু হয়তো মানুষ তারা নিশ্চয়ই সেটি অনুভব করছিলেন। কিন্তু এই ব্যাপকভাবে এই যে মায়ের প্রতি আকর্ষণ এবং সেটি শুধুমাত্র ওই তার দেবী ভাবের জন্যে বা মানবীভাবে যে তিনি আমাদের সকলের মা হয়ে উঠেছিলেন, তার স্নেহ ভালোবাসা, তার করুণা কৃপা, এইগুলো ছাড়াও তাদের তার জীবনের পরতে পরতে বিভিন্ন দিকের যে স্ফুরণ, যেগুলি বর্তমান সমাজ আধুনিক কাল গ্রহণ করবে এবং গ্রহণ করতে চলেছে, সেই রকম জীবনটি তিনি
এই 162 বছর আগে যার জন্ম, অর্থাৎ 150 বছরের বেশি আগে, এবং 100 বছর তার সমকালে তিনি সেই জীবনটি যাপন করে গেছেন। এবং এখন আমরা বলছি মা এই রামকৃষ্ণ ভাবাদর্শের অন্যতম শ্রেষ্ঠ বোদ্ধা, বিশ্লেষক, সর্বোচ্চ আদালত, মা সংঘ জননী। এবং আমাদের এই ভাবাদর্শ একটি আন্দোলনের রূপ নিয়েছে, এই রামকৃষ্ণ ভাব আন্দোলন। এবং এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে যেখানে স্বামী তদ্বোধানন্দজি তার বক্তব্য শেষ করেছে, আমি দেখব যে কিভাবে আমরা মাকে এই ব্যাপক যে সমাজের বিভিন্ন দিকে চিন্তা ভাবনা, সেই দিকে মায়ের জীবনের সেই ভাবনাগুলো কিভাবে কত আগে পরিস্ফুট হয়েছিল এবং প্রকাশিত হয়েছিল, এখন আমাদের সেগুলি নজরে পড়ছে এবং সমাজ এবং সভ্যতার সেগুলি প্রয়োজন। সাধারণত বলা হয় ক্যাথলিকদের থিওলজিতে যে একটি স্পিরিচুয়াল বা আধ্যাত্মিক ভাব আন্দোলন খুব গভীর এবং ব্যাপক এবং দীর্ঘস্থায়ী রূপ গ্রহণ করে যদি তিনটে ট্রেস বৈশিষ্ট্য তার মধ্যে নজরে পড়ে। প্রথমত তারা বলেন স্পিরিচুয়াল এনলাইটেনমেন্ট সেখানে থাকতে হবে, অর্থাৎ যাকে আমরা বলি এই আধ্যাত্মিক অনুভূতি, আধ্যাত্মিক দর্শন, এই বিষয়গুলি। দ্বিতীয়, যে ভাব বা আদর্শ তারা তাদের জীবনে বাণী এবং কর্মের মধ্যে দিয়ে যান, সেটি সেই কাল উত্তীর্ণ হওয়ার পরে দর্শন রূপ নিতে সমর্থ, অর্থাৎ দার্শনিকতার পর্যবসিত হতে পারে, তাকে ফিলোজফাইজ করা যেতে পারে। এবং তৃতীয়ত, সেই ভাব আদর্শের বা সেই আন্দোলনের মাস অ্যাপিল থাকবে, অর্থাৎ সেই আন্দোলনটা বিশাল মানুষকে ব্যাপ্ত করতে পারে এই রকম ক্ষমতা থাকবে, অর্থাৎ মানুষেরাও তাদের সমস্যার সমাধানে সেই আন্দোলনের কাছ থেকে তাদের জীবন সমস্যার সমাধানের রসদ পাবে। এই তিনটের দিক থেকে এবং স্বামীজির ভাবনা এবং মায়ের জীবনের কিছু কিছু ঘটনা আমরা উল্লেখ করব, যে মায়ের জীবনে এইগুলো কত দূর মাত্রায় ছিল। কিছু কিছু হয়তো আমরা আমাদের এই সামান্য সময়ে আলোচনা করার সুযোগ পাব। স্বামী বিবেকানন্দ বারবারই এই তার গুরু শ্রীরামকৃষ্ণের ভাবে ভাবিত হয়েই ওই একঘেয়েমি এইটিকে কখনো পছন্দ করেননি। নতুনত্ব, অভিনবত্ব, যেটিকে তিনি চিন্তার রাজ্যে স্বামীজি মৌলিকত্ব বলেছেন। স্বামীজির এটা একটা বিশেষ দৃষ্টিভঙ্গি। জগতে এত রকম ভাবনা আছে, তার মধ্যেও স্বামীজি অক্লান্তভাবে এইটি আশা করে গেছেন যে মৌলিকত্ব আমাদের মধ্যে থাকবে। তিনি মাস্টারমশাইকে চিঠিতে লিখেছিলেন, তিনি অর্থাৎ শ্রীরামকৃষ্ণ মৌলিক ছিলেন, আমাদের হয় মৌলিক হতে হবে নতুবা কিছুই নয়। এই রকম তিনি গুরুত্ব দিয়েছেন এবং এটি শ্রীরামকৃষ্ণ জীবন থেকেই তিনি দেখেছেন, যাকে আমরা বলি যে শ্রীরামকৃষ্ণের সন্নিধানে যারা এসেছে, সান্নিধ্যে যারা এসেছে, তাদের কোনো দুটি চরিত্রই একরকম হয়নি। এইটি একটি আশ্চর্যের, যে 16 জন ত্যাগী সন্ন্যাসীর কোনো দুজনকে আমরা পাশাপাশি রেখে বলতে পারি না এই দুজন একই রকম, কিন্তু তারা প্রত্যেকেই শ্রীরামকৃষ্ণ ভাবে ভাবিত, এইরকম গৃহীভক্ত, এইরকম নারী ভক্ত ইত্যাদি ইত্যাদি। এইটি শ্রীরামকৃষ্ণের এই আশ্চর্য ক্ষমতাটি ছিল যে একই ভাবের ভাবিত মানুষ যারা আমরা ছেলেবেলা থেকে জানি, তারা যেন একটা টাইপের হয়, স্টিরিওটাইপ বলা হয়। আমরা যখন ছেলেবেলা থেকে দেখেছি গান্ধিয়ান
থটসে যারা বিশ্বাসী তাদের ওই রকমই হাবভাব, ওই রকমই চালচলন। এই কমিউনিস্টদের লেখা বা ভাবনা, চিন্তা, রচনা যে দেশেরই যখনই আমরা পড়ি দেখি এক রকম, এই রকম বিভিন্ন সম্প্রদায়ের এগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখলে কিন্তু শ্রীরামকৃষ্ণ ভাবকে এরা সকলেই আত্মস্থ করেছেন, কিন্তু কোনো দুটো চরিত্র একরকম হয়নি, কেউ কারো নকল নয়, এইটি ওই মৌলিকত্ব। এবং মায়ের জীবনের এই যে দর্শন, অভিজ্ঞতা, এবং তা অবশ্যই আধ্যাত্মিক, স্পিরিচুয়াল, এবং সেই আধ্যাত্মিক এত মায়ের জীবনের দর্শন, তার মধ্যে কয়েকটিও যদি আমরা একটু শুধু স্মরণ করে যাব, এতদিন যে কোনো সাধক বা সাধিকার, মহাপুরুষ, অবতার পুরুষ, এদের জীবনের যে আধ্যাত্মিক দর্শনের কথা আমরা পাই, পড়ি, এগুলি সবসময় তার জীবনের আধ্যাত্মিক অনুভূতি এবং তার আধ্যাত্মিক উন্নতির কোন স্তরে তিনি আছেন বা সেইটির নির্ণায়ক বা পরিমাপক বলেই সাধারণত ধরা হতো। অর্থাৎ তার ব্যক্তিগত আধ্যাত্মিক জীবনেরই যেন সেইটি বিষয় বলে নির্ণীত ছিল। কিন্তু মা সারদা দেবীর জীবনে, শ্রীরামকৃষ্ণ জীবনে এবং স্বামী বিবেকানন্দের জীবনে এই ধারণাটি পাল্টে গেছে। শুধুমাত্র তাদের জীবনের আধ্যাত্মিক স্তর বা সেই পরিমাপের এটি নির্ণায়ক বা পরিমাপক হয়ে ওঠেনি, অধিকাংশই এই ভাব আন্দোলন এবং ভবিষ্যতে এই ভাব আন্দোলনটি কী রূপ নিতে পারে তার যেন একটা আগাম বার্তা, ওই জন্যই দর্শন, ভিশন, এবং সেইটি তারা দেখছেন এবং সেটাকেও অথরিটি বলে তারপরে মনে করছেন। এইটি একটি বিশেষ, কেননা এতদিন আমাদের ভারতীয় সনাতন ধর্মের যে কোনো সম্প্রদায়ে বেদকেই অথরিটি বলা হয়েছে এবং অবশ্যই সেটি সত্য এবং গৃহীত। কিন্তু এই চোখে পড়ার মতো এই গ্রাহ্য জগতে, দৃশ্য জগতের, যেহেতু বেদ সম্পূর্ণটাই অলৌকিক বিষয়ের ক্ষেত্রেই সেইটি গ্রাহ্য, কিন্তু এই দৃশ্য বিষয়ে, গ্রাহ্য বিষয়ের মধ্যেও যে একজন আরেকজনের কাছে এরকম অথরিটি হয়ে উঠতে পারে বেদের পরে, যদি এটি হয়ে থাকে এই রামকৃষ্ণ, বিবেকানন্দ এবং মা সারদা দেবীর জীবনে এটা আমরা দেখি। যেমন যা কিছুই তখন কনফিউশন হচ্ছে শ্রীরামকৃষ্ণের, আমরা দেখছি তিনি মায়ের কাছে গিয়ে বলছেন, তার সঙ্গে ইন্টারাকশান। নরেন এরকম বলতে তো পারে না, ওর কথা তো সত্যি হয়, উনি মায়ের কাছে চলে গেলেন, মা ওইরকম এসে তাকে বলছেন যে না, তোদের যে কথা, তোদের মধ্যে আমি নারায়ণকে দেখি, তাই তোদের জন্য এরকম নরেন রাখাল করে বেড়াই, যেদিন তোদের মধ্যে নারায়ণ দেখব না সেদিন তোদের মুখ পর্যন্ত দর্শন করতে পারবো না। অর্থাৎ শ্রীরামকৃষ্ণ, আমরা বেদ, তিনি যেহেতু শাস্ত্র পড়েননি, শাস্ত্রের মধ্যে যে অথরিটি সেইটাকে ব্যবহার না করে তিনি একবারে তার কাছে জলজান্ত জগন্মাতার কাছে সেটা ভেরিফিকেশনের জন্য যাচ্ছেন। এবং এইরকম বারবার বলেছেন, অনেক রকম আছে যে এইরকম, অর্থাৎ তার কাছে জগন্মাতাই হচ্ছেন অথরিটি। তুই ভাব মুখে থাক, শ্রীরামকৃষ্ণ জীবনের যে প্রেক্ষাপট, অর্থাৎ তার সাধক ভাব এবং তার সাধনের সমস্ত ঐশ্বর্য যে জগৎকে দিয়ে যেতে হবে এবং সেটি তার নিজের জন্যে নয়, জগতের কল্যাণের জন্যে, এটি শ্রীরামকৃষ্ণ নিজে জানতেন না। কারণ তিনি, তার ছিল স্বামী বিবেকানন্দের ভাষায় আনকনশিয়াস মেথড। তিনি এমন একটা জীবন যাপন করেছিলেন, তিনি নিজে জানতেন না সেই জীবনটির কি ইম্পোর্ট। অর্থাৎ স্বামী বিবেকানন্দ সেটি বলেছেন, হি লিভ দ্যাট গ্রেট লাইফ, আই রেড দ্য মিনিং, যে তিনি সেই মহান জীবনটি যাপন করে গেছেন, আমি সেই জীবনটির অর্থ খুঁজে বার করছি, করার কথা করছি।
অর্থাৎ শ্রীরামকৃষ্ণ এই আত্মবুদ্ধিতে বা আমি অহংকারে জীবনে কোনো কাজ করেননি, অর্থাৎ জগন্মাতার উপর সম্পূর্ণ নির্ভর করে জগদম্বার বালক অথবা জগদম্বার হাতের যন্ত্র লীলা প্রসঙ্গকার বারবার এই দুটি শব্দ দিয়েই শ্রীরামকৃষ্ণের জীবনটি কিভাবে চালিত হয়েছিল বোঝাতে চেয়েছেন। এইখানে আমরা দেখি মা সারদা দেবীর যদি প্রথম দিকের দর্শনের কথা ভাবি, মা যখন তার বাবার সঙ্গে আসছেন দক্ষিণেশ্বরে, ঠাকুর সম্পর্কে যা শুনেছিলেন যে তিনি উন্মাদ হয়ে গেছেন ইত্যাদি ইত্যাদি, তিনি চক্ষুকর্ণের বিবাদ ভঞ্জন করবেন, পথে মায়ের জ্বর হয়েছিল, চটিতে ছিলেন, একটি কালো কুচকুচে মেয়ে তার পাশে এসে বসেছিল, গায়ে হাত বুলিয়েছিল, জিজ্ঞাসা করেছিল তুমি কে? বলেছিল আমি তোমার বোন হই গো। কোথা থেকে আসছো? দক্ষিণেশ্বর থেকে আসছি। মা তখনও জানেন না যে দক্ষিণেশ্বর তার যা হবে কিনা, মা যেন হাল ছেড়ে দিয়েছিলেন। মা বলছেন আমিও তো ওখানে যাব ভেবেছিলাম, তাকে দর্শন করব, অর্থাৎ শ্রীরামকৃষ্ণকে দর্শন করবেন। সঙ্গে সঙ্গে সেই কালো মেয়েটি বলছে তুমি যাবে বই কি, সেখানে তিনি রয়েছেন, আমি তাকে সেখানে রেখে এসেছি। পরের দিন মায়ের জ্বর সেরে গেল ইত্যাদি ইত্যাদি, এলেন তারা পরদিন রাত 9টায়। এই ঘটনা আমরা পড়ে যাই। আগের অবতারে এই লীলাসঙ্গিনীরা আগে চলে গিয়েছিলেন। মায়ের হয়তো এই ধারণাও হতে পারে, মা বা আমাদেরও ধারণা হতে পারে এই ঘটনাতে মা ঠাকুরের কাছে যেতে পারবেন কি না, তার আগেই তার শরীর চলে যাবে কি না, সেটাকে কনফার্ম করছেন। তিনি কনফার্মড হচ্ছেন এরকম একটা দর্শনে, এবং শ্রীরামকৃষ্ণের কাছে যে তাকে আসতে হবে এবং এসেছেন, তার দ্বারা তিনি তার সমগ্র জীবনের, শ্রীরামকৃষ্ণ জীবনের সঙ্গে তার জীবনটি পরিপূরক হবে। এই ভাব আন্দোলনে এখন একমাত্র অবতার পুরুষই এবারে এই ধর্ম সংস্থাপন কার্যটি করবেন না, মা সারদা দেবী তার শরিক হবেন। এই সব কিছুই যেন ওইটুকুর মধ্যে ইঙ্গিত রয়েছে, তুমি সেখানে যাবে বই কি, এই জন্যই তো তাকে সেখানে রেখে দিয়েছি। অর্থাৎ আগের মতো দুজন বিচ্ছিন্ন হয়ে কারো আগে শরীর চলে গেল, এই রকম ঘটবে না, এই রকম যেন ইঙ্গিত রয়েছে। এবং অথরিটির কথা বলছিলাম, লৌকিক বিষয়েও যেন দৈনন্দিন ঘটনা যাকে বলে, তার মধ্যেও দেখছি শ্রীরামকৃষ্ণ হেন ব্যক্তিত্বকে মা সারদা দেবী শঙ্কাহীন করছেন। যেখানে শ্রীরামকৃষ্ণ শঙ্কিত, যখন বলছেন যে তুমি এদেরকে এত বেশি করে খাবার দাবার দিচ্ছ, এদের সাধন ভজন কী করে হবে, এদের ভবিষ্যৎ কে দেখবে, এত দূর যখন ঠাকুর বলে ফেলেছেন মাকে, মা নির্দ্বিধায় বলছেন ওদের ভবিষ্যৎ আমি দেখব। ঠাকুর মা ভবতারিণীকে প্রণাম করতে গেছেন মন্দিরে। এই সুযোগে মা সারদা দেবী তার ঘরটা একটু ঝাড়ু দিচ্ছেন, অতি দৈনন্দিন মায়েদের একটা কাজ। ঠাকুর ফিরে আসছেন, মাকে ডেকে বলছেন আমার একটা পা এখানে পড়ছে আর একটা পা ওখানে পড়ছে, আমি এরকম টলছি কেন? বুঝলে, আমি কি মদ খেয়েছি? আমার পা একবার এখানে পড়ছে আরেকবার ওখানে পড়ছে, এরকম টলছি কেন? মা আর 10 জন মায়েরা যেমন ঘরের কাজ করে, কোনো যোগ থেকে নেমে, কোনো সমাধি থেকে নেমে, পুজোর ঘর থেকে, পুজোর আসন থেকে নেমে টেমে শ্রীরামকৃষ্ণের অবস্থা বলছেন না, অতি সাদামাটা কথায় বলছেন তুমি মদ খেতে যাবে কেন? তুমি জগন্মাতার ভাবামৃত পান করেছ। সঙ্গে সঙ্গে ঠাকুর স্বাভাবিক হয়ে যাচ্ছেন এবং বলছেন তুমি ঠিক বলেছ। স্বামী গম্ভীরানন্দজি ওই জায়গাটায় লিখছেন, ঠাকুর মায়ের কথায় নিশ্চিন্ত হইলেন। ঠাকুর নিজের অবস্থা বুঝতে পারছেন না, তিনি অবতার পুরুষ, তার এত আধ্যাত্মিক অনুভূতি, এনলাইটেনমেন্ট ইত্যাদি। এই রকম স্বপ্ন বা দর্শন, মাকে যে এই কাজটি করতে হবে জগৎ কল্যাণের,
যেমন শ্রীরামকৃষ্ণ মা জগদম্বা বা জগন্মাতার কাছ থেকে আদেশ পেয়েছিলেন, জগদম্বা বুঝেছিলেন যে এর এই সাধন জগৎ কল্যাণে নিয়োগ করতে হবে। তার জন্য তাকে ভাবমুখে থাকার, অর্থাৎ অদ্বয় নির্গুণ নিরাকার সেই অবস্থা থেকে এই দ্বৈত, এই সাকার এবং সগুণ ভূমির এই দুটোর ঠিক মেল ভূমিতে তিনি মনটি যাতে নাবিয়ে সেই অদ্বয় অনুভব করতে পারেন এবং যেন নেমে এসে এই সাধারণ মানুষের সঙ্গে সেইটি এনকাউন্টার করে, তাদের সঙ্গে র্যাপোর্ট করে সেইটি জগৎকে দিতে পারেন। যেমন আমরা আজকের ভাষায় বলি যেন একটা মেসেনাইন ফ্লোর, সেই জানলা দিয়ে ওপরের মানুষের সঙ্গে কথাবার্তা বলা যায়, নিচের তলার মানুষের সঙ্গেও সেই জানলা দিয়ে কথাবার্তা বলা যায়। মায়ের জীবনেও এইটি ভাবমুখ বলে না থাকলেও এই অবস্থাটি মায়ের জীবনে অবশ্যই লক্ষণীয়। মাকেও এই জগন্মাতা যেমন শ্রীরামকৃষ্ণকে এই জগৎ কল্যাণের কাজে নিয়োগ করেছিলেন, শ্রীরামকৃষ্ণ তেমনি মা সারদা দেবী এবং স্বামী বিবেকানন্দকে জগৎ কল্যাণে নিয়োগ করেছিলেন। এবং এই নিয়োগের জন্যে যে বিষয়টিকে ধরেছিলেন সেইটি কিন্তু এই রকম দর্শন, এবং মা সেটি দেখেছিলেন যে ওই একটি 10-12 বছরের বালিকা, সে একটি লাল কাপড় পরা তার সামনে দিয়ে চলে গেল। ঠাকুর দর্শন দিয়ে বললেন, একে আশ্রয় করে থাকো। তার অনেক দিন পর মামাদের বাড়িতে বসে আছেন জয়রামবাটিতে, তখন রাধুদির জন্ম হয়ে গেছে। সুরবালা দেবী তার মা, মস্তিষ্ক বিকৃত, কতগুলো বগলে কাঁথা নিয়ে টানতে টানতে চলেছেন, আর পেছনে হামা দিয়ে রাধুদি যাচ্ছে। ওইখানে যে উল্লেখ আছেন স্বামী শারদেশানন্দজি অসাধারণভাবে এই যে মায়ের মনটি নামা এবং জগৎ কল্যাণে সেটি নিয়োগ ঠাকুর কিভাবে করেছেন সেই দর্শনে, মা বলছেন মনটা হু হু করে উঠল। যে মা সারদা দেবী তার সম্পর্কেই বলেছেন, ও কি মনে করে যে মুহূর্তে আমার মনটা ওর থেকে তুলে নেব, আমার এতটুকু তার প্রতি টান নেই, আসক্তি নেই ইত্যাদি। মার মনটা হু হু করে উঠল এবং সে মা মনে করছেন, মা বলছেন বাবা মারা গেছে, মাটি পাগল, এইকে তো আমাকেই দেখতে হবে বলে ছুটে উঠে তাকে গিয়ে বুকে জড়িয়ে ধরে বুকে তুলে নিলেন। এই জগতের মানুষকে তাকে একদিন দেখতে হবে, এই জগতের মানুষকে তাকে কোলে নিতে হবে। এই রাধুদি মাত্র নিমিত্ত, এবং এই মাধ্যাকর্ষণ শক্তি যেন এই শ্রীরামকৃষ্ণ লীলা অবতারে এই রাধুদি তার মাধ্যাকর্ষণ শক্তি সমগ্র সন্তানের হয়ে মায়ের মনটিকে জগতে নামিয়ে রাখার জন্যে শ্রীরামকৃষ্ণ এইরকম দর্শনটি দিলেন, এবং মায়ের মনোভাব সম্পূর্ণ আস্তে আস্তে পরিবর্তন হলো। কারণ তার আগে এই যে সুরবালা, যিনি সাধারণভাবে যেন পাগলি মামি বলে আমাদের কাছে পরিচিত, অদ্ভুত, তিনি মা সম্পর্কে যে অনুভব বলেছেন যে মা এই রাধি রাধি করে আকুল হওয়ার আগে মা যেন ঠাকুরুনটি হয়েছিলেন, তার সামনে যাওয়া যেত না। যখন তিনি পুজোর আসনে বসতেন সেই গাম্ভীর্য আমাদের তাকে দেখে ভয় করত। এই রাধি রাধি করে তার মনটিকে নামিয়ে রাখলেন, এবং স্বামী শারদেশানন্দজি বললেন যে চিত্রপুত্রলিকার মতো এই যোগিন মা, গোলাপ মা, এরা মাকে এক স্থান থেকে আরেক স্থানে তুলে নিতেন। ভক্তরা প্রণাম করত, ফলমূল ইত্যাদি টাকা পয়সা দিত। মার নিজের দেহের প্রতি কোনো মনোযোগ ছিল না, এইগুলির কথা তো দূরের কথা। রাধি আসিল, তাহার মন নামিল, তিনি সংসারী সাজিলেন। তাহার এই ভাব গঙ্গা মন্দাগিনী প্রবাহ এই জগতের মানুষ কয়েকজন মাত্র এতদিন তাহা পাইতেছিলেন, এখন সকলের জন্যে যেন তাহা প্রবাহিত হইতে থাকিল। অর্থাৎ মা যে ওই জগন্মাতৃত্বকে, এই মাতৃত্বের মোড়কে ঢেকে এই কাজটি তাকে করতে হবে। কারণ তাদের নিজেদের কোনো
উদ্দেশ্য নেই। ভগবান বলছেন গীতাতে, নমে পার্থাস্তি কর্তব্যং ত্রিষু লোকেষু কিঞ্চন নানবাপ্তম অবাপ্তব্যং বর্ত এবচ কর্মণি যদিহং নবার্ত্যং জাতু কর্মণ্যতন্দ্রিত মম বর্তমানুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বশঃ। বলছেন আমার এই ত্রিলোকে কোনো কর্তব্য বলে কিছু নেই, আমার পাবার মতো কিছু নেই, আবার অপ্রাপ্ত কিছু নেই। তবু আমি অতন্দ্রিত হয়ে সব সময় কাজে নিযুক্ত, না হলে লোকেরা ওই ভুল করে আমাকেই অনুসরণ করবে। তাহলে তাদের অবস্থাটা কি? ঠিক একটি শ্লোক পরে 25 নম্বর শ্লোকে 3য় অধ্যায়ের ভগবান বলছেন, সত্তা কর্মণ্য বিদ্যাংশ যথা কুর্বন্তি ভারত কুর্যাৎ বিদ্যাং তথা সত্য চিকিৎসু লোক সংগ্রহম। যেমন আসক্তিপূর্ণ মানুষেরা, অবিদ্বানেরা, অজ্ঞানীরা আসক্তি সহকারে কাজে প্রবৃত্ত হয়, ঠিক জ্ঞানীরাও ঠিক তেমনিভাবেই কাজে প্রবৃত্ত হবে। কাজের প্রবৃত্তিটা দেখে আলাদা কিছু না, কিন্তু সেটা তারা করে আসক্ত হয়ে, এরা করে অনাসক্ত হয়ে। শুধু ওইটুকু তফাৎ ভগবান বলে দিচ্ছেন যে এই অজ্ঞানীরা, অবিদ্বানেরা যে আসক্তি সহকারে কাজে প্রবৃত্ত হয়, জ্ঞানীরাও বিদ্বানেরাও সেভাবেই কর্মে প্রবৃত্ত হবে, কিন্তু অনাসক্ত হয়ে। মায়ের সম্পূর্ণ জীবনকে এইভাবে না দেখলে, স্বামী শারদানন্দজি এত কাছে থেকেছেন, বলছেন এমন আসক্তি আবার সঙ্গে সঙ্গে এরকম অনাসক্তি কোথাও দেখিনি। স্বামীজি কর্মযোগে এইটুকুই বলছেন, এই মুহূর্তে কাজে এমন আসক্তি মনে হবে, মুহূর্তে সেই কাজটি ছাড়তে পারবে। যদি নজির বলতে হয়, শ্রীমা সারদা দেবীর জীবন। নীলাম্বর মুখার্জির বাড়ি, মা পূর্ণিমা চাঁদের। দেখছেন ওই গঙ্গার ঘাটে মা সোপানে বসেছিলেন, হঠাৎ ঠাকুর কোথা থেকে পেছন থেকে এসে গঙ্গায় নেমে গেলেন এবং তার সমগ্র শরীরটা গঙ্গায় মিশে গেল। এবং স্বামীজি কোথা থেকে আবার এসে সেই জয় রামকৃষ্ণ বলে সেই জল সকলের অগণিত জনতা মা দেখছেন তারা সেখানে উপস্থিত হয়েছিল, তাদের মাথায় সেটি সিঞ্চন করলেন এবং তারা সদ্য মুক্ত হয়ে যাচ্ছে। এটাও মায়ের নিজের জীবনের কোনো স্পিরিচুয়াল এনলাইটেনমেন্টের মধ্যে আমরা ধরবো না। এইটি তিনি সেখানে পরে বলছেন, তখন বুঝলাম যে ঠাকুরের এইরকম কাজ, এবং নরেন সেটি এই জগতে প্রচার করবে এবং মানুষেরা তার দ্বারা এইরকম কৃপা লাভ করবে, এই মুক্তি লাভ করবে। অর্থাৎ এই ভাব আন্দোলনটি সম্পর্কে মা এইরকম দর্শন পাচ্ছেন এবং এইগুলিকে অথরিটি মানছেন। কেন? নরেন বিদেশে যাবে কি না, ঠাকুরের দর্শন তার হয়েছে, তবু তিনি চিঠি লিখলেন। মায়েরও ঠিক সেই রকমই দর্শন হলো, মা চিঠিটি রেখে দিয়েছিলেন। খুব দুর্ভাগ্য, সেই চিঠিটি, স্বামীজির চিঠিও পাওয়া যায় না, মা যে উত্তর দিয়েছিলেন তাও পাওয়া যায় না। শুধু পরের আমাদের লিটারেচার থেকে জানা যায় যে চিঠি মা তাকে আশীর্বাদ করে চিঠি লিখেছিলেন। অর্থাৎ তিনি বিদেশে যাবেন কিনা, ঠাকুরের দর্শন লাভ করেছেন যে ওই সমুদ্রের উপর দিয়ে যেন ঠাকুর চলেছেন এবং তাকে এই যেন ডাকছেন। মায়ের কাছে যখন এই চিঠি এলো, সেই চিঠি অর্থাৎ মায়ের অনুমতি, সেখানেও মা চিঠি রেখে দিয়ে গম্ভীরানন্দজি লিখছেন, মা যেন একদিকে সন্তানের জন্য তার বাৎসল্য, বিদেশ বিভুঁয়ে যেতে হবে, আবার একই সঙ্গে তিনি তার হাতের যন্ত্র হয়ে কাজ করবেন, এটি তিনি জানেন। সেই জন্য যতক্ষণ না ঠাকুরের নির্দেশ পাচ্ছেন, মাও তাকে কিছু লিখছেন না এবং মা সেইটি করলেন। সঙ্গে সঙ্গে মাও সেই দর্শন পেলেন যে ঠাকুরকে দেখছেন তিনি সমুদ্রের ওপর দিয়ে যাচ্ছেন এবং নরেনকে যেতে আহ্বান করছেন। মা তারপরে স্বামীজিকে এই সহস্র আশীর্বাদ করে চিঠি লিখেছিলেন, যার ভিত্তিতেই স্বামীজি বিশ্বাস করতেন তার এই সাফল্য। বুদ্ধগয়া প্রার্থনা করেছেন, সেই তাদের মঠের ঐশ্বর্য দেখে আর তার ছেলেদের এই দুরবস্থা দেখে
ঠাকুরের কাছে যে প্রার্থনা, সেটিও এই ভাব আন্দোলনের ভিত্তিভূমি আমরা বলি। এবং তারই মধ্যে রয়েছে, যখন মা বলছেন যে এই তুমি এলে আর কিছুদিনের জন্যে এই কয়েকজনের সঙ্গে আনন্দ করে চলে গেলে, এই জন্যেই কি তোমার আশা? অর্থাৎ অবতারের অবতরণ কি উদ্দেশ্যে, সেটি মা যেন প্রশ্ন করছেন। আমার নিজেই উত্তর দিচ্ছেন না, এদের এই দুটি অন্যের জন্য এখানে ওখানে ঘুরে বেড়ানো এটি আমি দেখতে পাচ্ছি না। এদের একটি মাথা গোজার জায়গা করে দাও, যেখানে এরা তোমার ভাব নিয়ে একত্রিত থাকবে এবং সংসার তাপদার্থ মানুষেরা তাদের কাছে এসে তোমার কথা শুনে প্রাণে শান্তি পাবে। এই জন্যই তো তোমার আশা। অর্থাৎ অবতারের অবতরণ কি জন্যে, সেটি মা যেন বিশ্লেষণ করছেন এখানে এই গূঢ় রহস্যটি। এরা আত্মমুক্তির চেষ্টা করবে, তোমার ভাবকে একত্রিত থাকবে, অর্থাৎ অর্গানাইজেশন হবে, সঙ্গ হবে, আশ্রম হবে, মঠ হবে, মিশন হবে ইত্যাদি। এবং এই সংসার তাপদগ্ধ মানুষেরা এদের কাছে এসে ওই শ্রীরামকৃষ্ণ জীবন, শ্রীরামকৃষ্ণ কথা শুনে প্রাণে শান্তি পাবে। এই জন্যেই তো তোমার আশা। অর্থাৎ শ্রীরামকৃষ্ণের আশার যে উদ্দেশ্য, তার মধ্যে প্রথমটিতে যে তার আত্মমুক্তি এবং দ্বিতীয়টিতে জগৎ কল্যাণ, যেটি এটি 1890 মায়ের প্রার্থনা। এর অনেক পরে স্বামী বিবেকানন্দ এই রামকৃষ্ণ ভাব আন্দোলনের সংঘের যে আদর্শ, সেইটিতে এই আত্মমুক্তি এবং জগৎহিত লিখেছেন এবং সেইটি প্রচলিত, কিন্তু মায়ের প্রার্থনার মধ্যেই এ দুটি স্পষ্ট রূপে বিধৃত। আর যেটুকু সময় আছে, মাঝে মাঝেই আমাদের বহু প্রশ্নের সম্মুখীন হতে হয়। এই যারা আধ্যাত্মিক নয়, ধর্মকর্ম মানে না, স্পিরিচুয়াল নয়, সেকুলার 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 কথাটি আমাদের আজকাল শুনতে শুনতে অনেক রকম প্রশ্ন মনে ওঠে। এই ধর্মবিমুখ মানুষ, আধুনিক মানুষ, বিজ্ঞান মনস্ক মানুষ, যুক্তিনিষ্ঠ মানুষ, তাদের জীবন, তাদের সমাজ জীবন, তার উৎকর্ষ কি করে হতে পারে? এই রামকৃষ্ণ বিবেকানন্দ এবং মা শারদাদির জীবনে এই ভাবনা এত আছে, সেগুলি দীর্ঘ আলোচনার বিষয়। যারা ধর্ম মানে না, সেকুলার সেকুলার বলেন, ধর্মবিমুখ, বিজ্ঞান মনস্ক, আধুনিক, যুক্তিনিষ্ঠ যে শব্দই তারা ব্যবহার করেন, কিন্তু তাদের জীবনের আবার তারা উৎকর্ষ চান। তারাও যে সমাজটি তৈরি করতে চান, সেটির উৎকর্ষ তারা চান। এইগুলি এক একটি মায়ের জীবনে এমন আছে যে সেখানে ধর্মকর্মের কথা কিছুই নেই, শুধু মানুষের জীবনটাকে, দৃষ্টিটাকে খুলে দেওয়ার মতো প্রচুর উপাদান রয়েছে। আমরা দুটি একটি স্মরণ করব। এই নিরপেক্ষতা সকলেই চান, এবং এই নিরপেক্ষতা যখন সবসময় বলা হয় যে বাদী এবং বিবাদী এই দুজনের সঙ্গে পূর্ব পরিচয় কখনোই জাস্টিসের যেন না থাকে, এইটি আইনের একটি নিয়ম। কিন্তু মা যত ভার্ডিক্ট দিয়েছেন সব নিজের কাছের মানুষের জন্য। তবু তিনি কিভাবে এই নিরপেক্ষতা দেখিয়েছেন, এটা জগতের বিস্ময়। অর্থাৎ নরেনকে যেমন পশু বলি হবে না, মঠ বিক্রি হবে না, আবার তাকেই যখন সাপোর্ট করছেন যে না, অদ্বৈত আশ্রম তো ওই জন্যই হয়েছে। এখন জগতে যে কোনো সংসদে বলুন, অ্যাসেম্বলিতে বলুন, কে বলছে সেইটা বড় কথা হয়ে যায়। কি বলছে সেটাই আসলে ডেমোক্রেসির চূড়ান্ত বৈশিষ্ট্য। সেইটি মা শারদা দেবী দেখিয়েছেন যে একই ব্যক্তির দুটোকে তিনি সমর্থন করতে পারেন, অন্যটিকে নাও করতে পারেন। এইটি বিশেষ করে তার জীবনে বলরামবাবুর স্ত্রী অত্যন্ত ঘনিষ্ঠ। এই নটনটিরা তার কাছে আসেন বলে গোলাপ মাকে শুনিয়ে দিয়েছিলেন, ওরা গেলে আমাদের আর ওখানে যাওয়া চলে না। মা শুনে বলছেন, একজন যদি আসে আর তাতে যদি আরেকজন না আসে, গোলাপ আমি তার কি করতে পারি? অর্থাৎ নটনটিরা বরং আসুক, বলরামবাবু স্ত্রী যা আমাদের এই রামকৃষ্ণ সংঘে, রামকৃষ্ণ ভাব আন্দোলনের একটি পান্থশালা, সেই বাড়ির যিনি কর্ত্রী, তিনি বরং না আসুক, এইরকম দৃঢ়তা প্রকাশ বিস্ময়। মানদান
এই যে অপরকে কথা বলতে না দেওয়া, সবসময় তুচ্ছ তাচ্ছিল্য করা, মা সবসময় নীরবে নিভৃতে, যোগিন মা, গোলাপ মা তাদের পরামর্শ নিচ্ছেন। নিজেই বলছেন, যোগিনকে বললাম, গোলাপকে জানালাম, নলিনী দিদি এই যে যিনি একটু বিরোধিতা করতে পারে তাকে বলছেন ওই তত্ত্বগুলো একটু দেখে টেকে নে, অর্থাৎ বিপরীত যে তাকেও তিনি পার্টি করে নিচ্ছেন। এইগুলি একদিন আমাদের ভাবাবে। এই কয়দিন আগে একটা বই দেখছিলাম, এই ম্যানেজমেন্টের বইটাই আজকাল বলে না, হার্ভার্ডের, সেখানে আইডিয়াস ইম্প্যাক্ট অন সোসাইটি এইরকম বলে, তাতে একটা হেডিংই দিচ্ছে গেট অন দ্য ব্যালকনি। পড়ে দেখলাম মায়ের কথা এর মধ্যে রয়েছে, অর্থাৎ যখন বিষয়গুলোকে দেখবে লিডার, অন্যদের ব্যাপারগুলো বলছে সেই জন্য একটা ব্যালকনিতে থেকে সমস্যাগুলো দেখছে, ওইগুলোর মধ্যে নিজেকে যেন বেশি ঘাটিয়ে না ফেলে, তাহলে সে কোনোটার প্রতি নিজে অ্যাটাচড হয়ে যাবে। মা ঠিক এইরকমই কথা বলছেন, অন্যকে কাজ দিয়ে একটু দূর থেকে আলগা রেখে দেখাশোনা করতে হয়। ঠাকুর যাকে বলেছেন পাশা খেলে, দাওয়া খেলে, লুডো খেলে, যারা ওপর চাল দিতে পারে, দেখতে পারে, তারাই ঠিক খেলাটাকে এনজয় করে। যারা খেলছে তারা হয়তো ভুল করে ফেলে। স্বামীজি একটি চিঠিতে শশী মহারাজকে লিখছেন, তুমি কি এমন একটা উঁচু অবস্থায় পৌঁছেছ যেখান থেকে যেমন চিলেরা জগৎটাকে দেখে তখন তাদের সমান একরকম দেখতে পারবে। শেষ করব, জ্ঞানের সঙ্গে কর্ম, এটি আধুনিক যুগ চাইছে। ট্রাস্ট ফর নলেজ আর অ্যাকশন অ্যাক্টিভিটিস, এটা মায়ের মধ্যে। ঠাকুরের বাইরে ছিল ভক্তি, ভেতরে ছিল জ্ঞান। স্বামীজি ছিল বাইরে বাহ্য জ্ঞানের প্রকাশ, ভেতরে ছিল ভক্তি। অনেকে জিজ্ঞাসা করেন মায়ের মধ্যে ছিল এই ভেতরে ওই এক জ্ঞান, অদ্বৈত জ্ঞান, এবং বাইরে ভক্তি নয়, বাইরে মায়ের অনবরত কর্মশীলতা এবং বাইরে এই অবিরাম কর্মশীলতা। একটি ছোট্ট ঘটনা বলবো, সেইটি মা ওই জয়রামবাটি গ্রামে মাঝ রাতে একটা খুরপি হাতে নিয়ে কতগুলো ইট কাঠ পাথর পথের উপরে থাকে, যেখান থেকে সকলে যেতে পায়ে কাটা বেঁধে সেইগুলি রাত দুপুরে তুলছিলেন। গোপেশ মহারাজ সেবক শারদেশানন্দজি মাকে দেখতে পাচ্ছেন না, ভেবেছেন মা শৌচে গেছেন, অপেক্ষা করেছেন। তারপর খুঁজে দেখছেন ওখানে একটা আলো জ্বলছে, গিয়ে দেখছেন মা বাঁ হাতে একটা হ্যারিকেন আলো আর ডান হাতে খুরপি দিয়ে সেই জায়গাগুলোর ওই ইটকাট পাথরগুলো তুলে জায়গাগুলো সমান করে দিচ্ছেন। বলছেন, বাবা দিনের বেলায় তো আমাকে তোমরা এই কাজ করতে দেবে না, তাই একটু রাত্রিরে লুকিয়ে লুকিয়ে করছি। আমি বলি, এইটির মধ্যে ওই মায়ের বাঁ হাতে ধরা হ্যারিকেন লণ্ঠন জ্ঞানের প্রতীক, আর ডান হাতে খুরপি ওই অবিরাম কর্মশীলতার প্রতীক। মায়ের জীবনটি আসলে যেভাবে নারীকে আমাদের দেখা হয়েছে, ভক্ত, ভক্তি, উচ্ছ্বাস, ভাব, মা সারদা দেবীর জীবনে এগুলি অদ্ভুতভাবে অনুপস্থিত। আত্মবিলুপ্তি, সব সময় মা নিজেকে কিভাবে গোপন রেখেছেন, এ কথাটি বলেই শেষ করব। একজন ভক্ত মায়ের খুব কাছের, মা সারদা দেবী যদি কোনোদিন কাউকে তার জীবনে, রামকৃষ্ণ বিবেকানন্দ লিটারেচারে এই একটি মাত্র ঘটনাই আছে, এটি বলেই শেষ করব। তিনি তাকে বলেছিলেন, তুমি এখান থেকে চলে যাও, বের হও তুমি। ঘটনাটি কি? তিনি মায়ের স্তুতি করছিলেন, মা তুমি জগদ্ধাত্রী, তুমি জগদম্বা, তুমি এই তুমি সেই। মা দুবার শোনার পর বলছেন, মা উত্তেজিত, আমি জগদম্বা, আমি জগদীশ্বরী, আমি জগদ্ধাত্রী, আমি এই আমি সেই। তুমি বেরো এখান থেকে, বেরো। তুমি কি জানো না তিনি দয়া করে তার পায়ে স্থান দিয়েছিলেন বলে জীবনটা বর্তে গেছে? তুমি কি জানো না আমি তার চিরদাসী?
এই তার নীরব প্রার্থনা নিবেদিতা বলেছেন তার সমগ্র জীবনটিতে এই মায়ের অস্তিত্বের এই চরমতম সত্যকে কোমলতম ভাষায় মিষ্টি মধুর ছন্দে নিবেদিতা শুনিয়েছেন। একটি চিঠির অংশ উদ্ধৃতি দিয়ে শেষ করছি। আদরিণী মাগো, ভালোবাসায় ভরা তুমি, তোমার ভালোবাসায় আমাদের মতো উচ্ছ্বাস বা উগ্রতা নেই। তা পৃথিবীর ভালোবাসা নয়, স্নিগ্ধ শান্তি তা, সকলের কল্যাণ করে, অকল্যাণ করে না কারো। তা সোনার আলোয় ভরা, খেলায় ভরা। প্রেমময়ী মাগো, তোমাকে যদি একটি অপরূপ স্তোত্র কিংবা কবিতা লিখে পাঠাতে পারতাম, কিন্তু জানি সেও তোমার তুলনায় শব্দমুখর কোলাহলময় শোনাবে। সত্যি তুমি ঈশ্বরের অপূর্বতম সৃষ্টি, শ্রীরামকৃষ্ণের বিশ্বপ্রেম ধারণের নিজস্ব পাত্র। যে স্মৃতিচিহ্নটুকু তিনি তার সন্তানদের জন্য রেখে গেছেন, যারা নিঃসঙ্গ, যারা নিঃসহায়। সত্যি ঈশ্বরের অপূর্ব রচনাগুলি সবই নীরব, যেমন বাতাস, যেমন সূর্যের আলো, যেমন বাগানের মধুগন্ধ, গঙ্গার মাধুরী। এই সব নীরব জিনিসগুলো সব তোমারই মতো। ইতি তোমার বোকা খুকি নিবেদিতা। ধন্যবাদ, নমস্কার।